5 বছর আগে বিশ্বকে বিপর্যস্ত করে তোলা করোনার নতুন ধরন আবারও চোখ রাঙাচ্ছে। এখনও তেমন ভীতি না ছড়ালেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মতো আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন হাসপাতাল। সরকারের সতর্ক বার্তা এলেও চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতীত অভিজ্ঞতা থাকায় করোনার বিস্তার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এক্ষেত্রে সচেতনতাই একমাত্র সমাধান। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। মানব সভ্যতার ইতিহাসে 2020 সালে দানব রূপে আবির্ভূত হয় ভাইরাস কোভিড-19। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে স্থবিরতা নেমে আসে পুরো বিশ্বে। ওই বছরের 8 মার্চ দেশে শনাক্ত হয় করোনা রোগী। সপ্তাহখানেক পর থেকেই বাড়তে থাকে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। একসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 2020 সালের 8 মার্চ থেকে 2023-এর এপ্রিল পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয় 1,53,56,000-এরও বেশি মানুষের। এতে করোনা শনাক্ত হয় 20,38,000 জনের। শনাক্তের হার 13.27%। মৃত্যু হয় প্রায় 29,000 রোগীর। তবে সুস্থের সংখ্যাও কম নয়। চরম মানবিক বিপর্যয়ের বিশাল উপাখ্যানটি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। চিকিৎসকরা যাকে শক্তিশালী ওমিক্রনের JN.1 ভেরিয়েন্টের উপধরন বলছেন। চলতি মাসের প্রথম 3 সপ্তাহেই এ ধরনের আক্রান্ত হয়েছে 2.5 শতাধিক মানুষ। কোভিড এই নতুন যে ভেরিয়েন্টগুলি আসছে, নিম্বাস ভেরিয়েন্ট বলেন আর যে বাকি যে 2.86 ভেরিয়েন্ট বলেন, এই ভেরিয়েন্টগুলি খুব যে ডেডলি তা না। এটা ডেডলি কাদের জন্যে? যারা অলরেডি উইক, অলরেডি তাদের হয়তো হার্টের প্রবলেম আছে, অলরেডি শ্বাসকষ্টের প্রবলেম আছে, এদের এই সব পেশেন্টদের রিস্কটা বেশি। করোনা মোকাবিলায় রয়েছে অতীত অভিজ্ঞতা। মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায়, টিকা গ্রহণ, লকডাউন ও সীমিত চলাচল রাখা, গণপরিবহন নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা সহ নানান উদ্যোগের কারণেই দ্রুতই নিয়ন্ত্রণ করা গেছে করোনা তাণ্ডব। আইন প্রতিপালনে মৃত্যু সংখ্যা ছিল ধারণারও অনেক কম। তাই অতীত অভিজ্ঞতার কারণেই এবারও ভয়ের কিছু দেখছেন না জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন। সবার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে করোনাকে অন্য অনেক দেশের চেয়েও কিন্তু আমরা দ্রুত এবং ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। টিকার ক্ষেত্রেও কিন্তু আমরা অগ্রগামী ছিলাম। নিশ্চিতভাবেই এই অভিজ্ঞতা এখনকার যে নতুন করে করোনা শুরু হয়েছে এর বিরুদ্ধে প্রতিরোধ এবং চিকিৎসায় কাজে লাগবে। তবে দেশজুড়ে PCR ল্যাবের যন্ত্রাংশ চুরি আর টেকনিশিয়ানদের চাকরিচ্যুতির কারণে কিছুটা ছন্দপতন ঘটতে পারে বলে মনে করেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা কখনো ছিল না, এখনো নাই। গত করোনা মহামারীর সময় বা অতিমারির সময়ে যাদেরকে নানাভাবে যুক্ত করেছিল, উচিত ছিল তাদেরকে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার সাথে যুক্ত করা এবং যে ল্যাবগুলো তৈরি করা হয়েছিল, যে PCR মেশিনটি স্থাপন করা হয়েছিল, সেগুলোকে আরও সঠিকভাবে কাজে লাগানোর জন্য। শুধু সরকারের নির্দেশনা প্রতিপালনই যথেষ্ট নয়, করোনা থেকে বাঁচতে সম্মিলিত সচেতনতা বড় ওষুধ বলে মনে করছেন ডাক্তার তামজিদ। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, এইসব দেশের আমাদের যেভাবে এফেক্ট করবে, প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু একই ধরনের এফেক্ট করবে। তার মানে ওখানে যদি জ্বর আর গা ব্যথা হয়, আমাদেরও তাই হবে। ওখানে যদি এটা হাঁচি কাশি দিয়ে ট্রান্সমিশন হয়, আমাদেরও তাই হবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতা শুধু প্রাসঙ্গিকই নয়, ব্যক্তিগত ও সামষ্টিক স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থেও জরুরি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।